আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আশা করছি থাম্বনেল দেখে আসলে আপনারা বুঝতে পেরেছেন, তবুও আসলে বলে দিচ্ছি। আজকের ভিডিওতে বাজাজের কাছ থেকে আসলে আমি কী পেয়েছি আফটার সেল সার্ভিসে, সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি আপনাদেরকে। যা আসলে শুধু এই বাইক না, প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আসলে খুবই প্রযোজ্য এবং খুব বেশি জরুরি। তো খুব বেশি ভূমিকা আসলে না করে মেইন ভিডিওতে বা মেইন টপিকটাতে আসলে চলে যাই। বাইকটা কিনেছি 1 বছরের বেশি হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আজকে অলরেডি 13,002 কিলোমিটার কমপ্লিট করলাম আমি, আলহামদুলিল্লাহ। তো এই 13,002 কিলোমিটারে আমার এই বাইকে কী প্রবলেম ফেস করেছি এবং সেটার সমাধান আসলে কিভাবে পেয়েছি, সেই বিষয়টা নিয়ে আসলে আমি আপনাদের সাথে কথা বলবো আজকে। শুরুতেই আসলে যে প্রবলেমটা পেয়েছি একদম ভেরি ইনিশিয়ালি স্টেজেই, সেটা হচ্ছে নান আদার দেন এই বাইকের সেলফ মোটর। আমার মনে হয় এই বাইক যারা ইউজ করেন তারা ম্যাক্সিমাম লোকেই হচ্ছে সেলফ মোটরের ইস্যুটা নিয়ে ভুগছেন। যে সেলফ হঠাৎ করে দেখছেন বাইক স্টার্ট নিচ্ছে না, অনেকবার চেষ্টা করার পর বাইক স্টার্ট নিচ্ছে বা হঠাৎ করে নিচ্ছেই না, আর সেলফ মোটর চলে গিয়েছে। তা আমার বাইকেও আসলে সেলফ মোটর চলে গিয়েছিল, একবার না আসলে 2বার। তো এখন আসলে প্রথমবারের কথা বলি, সেকেন্ড টাইম হচ্ছে আবার যখন আসবে ওইটা সময় ওইটা বলবো। তো প্রথমবার যখন আসলে এই ইস্যুটা হয়, তখন হচ্ছে আমাকে সেলফ মোটরটা আমি হচ্ছে শোরুমে যোগাযোগ করার পরে বলে ওনারা নিয়ে যেতে। দেন ওনাদের কাছে যখন যাই, তখন আসলে ওনারা উইদাউট অ্যানি ঝামেলা এটা আসলে সাথে সাথে চেঞ্জ করে দেয়। তো চেঞ্জ করার পর মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হচ্ছিল না। আর শুরুতেই কেনার পর থেকেই আমার যে প্রবলেমটা আরেকটা হচ্ছিল সেকেন্ড আইটেমটা, সেটা হচ্ছে আমার যে রিয়ার মনোশকটা আছে, সেই রিয়ার মনোশকটা বেশ স্টিফার ছিল, বেশ হার্ড ছিল। তা আমি যেটা জানতাম যে নতুন অবস্থায় আসলে এটা স্টিফার থাকাটা খুবই স্বাভাবিক, কিছুদিন চলার পরে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে। তা আমার যেটা হতো খুব বেশি স্টিফার ছিল, এবং পাশাপাশি অফরোডিং যখন করতাম, মানে একটু ভাঙাচোরা রাস্তায় বা গ্রামের রাস্তায়, অফরোডিং বলতে আসলে যা বোঝায়, তো ওই রাস্তাগুলোতে কী হতো, একটু সাউন্ড ক্রিয়েট হতো, ক্যাচ 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 শব্দ করতো, তো যেটা আসলে খুব বেশি বিরক্ত করছিল। তো বিষয়টা নিয়ে আমি আবারও বাজাজে আসলে কন্ট্যাক্ট করি। এইটা খুব সম্ভবত 3 থেকে 6 মাসের মধ্যে, আমার এক্স্যাক্ট আসলে ডেট মনে নাই, হয়তো বা ওয়ারেন্টি বুক দেখলে আসলে বুঝতে পারবো। আর হ্যাঁ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে এটাতে আমি 2 বছরের ওয়ারেন্টি পেয়েছিলাম, যেটা হচ্ছে পরবর্তীতে লাস্ট কয়েকদিন আগে আমি থার্ড পেইড সার্ভিস করালাম। তো এই থার্ড পেইড সার্ভিসের সময় আমি হচ্ছে এটাতে 5 বছরের ওয়ারেন্টি, যেটা ওদের যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রোগ্রাম, সেটাতে করে নিয়েছি 1300 টাকার বিনিময়ে। তো কেন করে নিয়েছি সেটা আসলে আপনারা আমার মনে হয় ভিডিও শেষ করলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আসলে আমি এক্সটেন্ড করে নিয়েছি। তো যাই হোক, যে রিয়ার মনোশকটা আছে, সাসপেনশনটা নিয়ে বাজাজের সাথে কথা বললাম, ওনারা আমাকে বললেন যেতে। তো ওনাদের তেজগাঁয়ে যে মেইন এইটা আছে, সার্ভিস সেন্টারটা আছে, সেই সার্ভিস সেন্টারে আমি যাওয়ার পরে ওনারা চেক করেন ভালোভাবে। তো ওনারা চেক করার পরে বিষয়টা আসলে বুঝতে পারে যে হ্যাঁ, এটাতে আসলে প্রবলেম আছে। তো প্রবলেম থাকার পরে ওনারা আসলে বিষয়টা নোট করে রাখে, যেহেতু হচ্ছে সাথে সাথে এটা অ্যাভেলেবল ছিল না, ওনারা নোট করে রাখে এবং বলে যে আপনি এটা নিয়ে যেহেতু চলতে পারছেন, কয়েকটা দিন চলুন, যখন এটা অ্যাভেলেবল হবে আমরা আপনাকে ফোন করে জানিয়ে দেবো। তো আমার যতটুকু মনে আছে উইদিন 7 ডেজ, 7 ডেজের মধ্যে ওনাদের সার্ভিস সেন্টার থেকে আবার আমাকে ফোন করলো, কাস্টমার সার্ভিস থেকে, যে আপনার প্রোডাক্টটা চলে এসেছে, আপনি অমুক দিন চলে আসেন। তো আমি যাওয়ার পর আলহামদুলিল্লাহ ওনারা আমাকে সাথে সাথে এটা চেঞ্জ করে দিলেন, এবং তারপর এখন পর্যন্ত তো আসলে চলছেই আলহামদুলিল্লাহ, এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। এটা বেশ কমফোর্টেবলি আমি মুভ করতে পারি এটা নিয়ে, মানে এখন আর সেই যে স্টিফার যেটা শক্ত যেটা ছিল, সেই শক্ত বা হার্ডনেস সেটাও নেই এখন, এবং পাশাপাশি হচ্ছে যে ক্যাচক্যাচ শব্দ ছিল সেটা তো নেই আলহামদুলিল্লাহ, বেশ ভালো চলছে এটা নিয়ে। ওকে, এইটার পরে 3 নম্বর আসলে যে চেঞ্জটা হয়েছিল সেটা হচ্ছে এটার লেফট যে চাপাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এই চাপাটা, এটার হর্নের সুইচ কাজ করছিল না। তো ইনিশিয়াল স্টেজে আমি ভেবে নিয়েছিলাম মনে হয় হর্নটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি আবার আসলে তেজগাঁয়ে যোগাযোগ করি। এটা কিন্তু আসলে যেটা হচ্ছে, মানে আমি আপনাদেরকে যেভাবে বোঝাচ্ছি যে এটা কিন্তু হচ্ছে মানে আজকে হলো পরের দিন আরেকটা প্রবলেম হলো, বিষয়টা এরকম না। অবশ্যই আসলে যথেষ্ট সময় ছিল, মানে সময় নিয়েই হয়েছে এটা, যে আজকে কালকে নষ্ট হয়েছে তা না।
তো যোগাযোগ করার পরে ওরা আসলে তখন চেক করে দেখে যে না আমার হর্ন ঠিক আছে আসলে, কিন্তু হর্নের সুইচটা আসলে কাজ করছে না, মানে লেফট এই চাপার যেটা এই চাপায় আসলে প্রবলেম হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভাগ্যক্রমে এটা আসলে অ্যাভেলেবল ছিল, তো সেদিনই আসলে এটা আমি চেঞ্জ পেয়ে যাই। আমি খুব ইমপ্রেসিভ বাজাজের এই বিষয়গুলোতে, এই বাইকের। হ্যাঁ, আমি বাইকে আসলে অনেক প্রবলেম পেয়েছি, বাট প্রবলেম পাওয়ার পর এত ভালো এত তাড়াতাড়ি আমি সমাধান পেয়েছি মানে যা বলার বাইরে। আচ্ছা, আমার কিন্তু হচ্ছে দুইটা সবচেয়ে বড় প্রবলেম হয়েছিল, বড় দুইটা প্রবলেম আসলে এখনও বলিনি, তার মধ্যে এখন সবচেয়ে বড় প্রবলেমটা আসলে বলবো। একদিন হচ্ছে আমি অফিসের কাজে নারায়ণগঞ্জে গিয়েছিলাম ভুলতাই। তো অফিসের কাজে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে যাচ্ছি। আসার সময় যেটা হলো, আমার মনে পড়ে জায়গাটা হচ্ছে বনশ্রীর ওই দিকে হবে। তো বনশ্রীর ওই দিকে আমার বাইকটা হঠাৎ করে আসলে বন্ধ হয়ে যায়। বাইকটা বন্ধ হয়ে যায় তো ইউজুয়ালি বাইকটা বন্ধ হতেই পারে, আমি আসলে অত বেশি টেনশনে ছিলাম না। বাট যখন আসলে চেষ্টা করছি স্টার্ট দেওয়ার, কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। বেশ কয়েকবার চেষ্টা করেছি, স্টার্ট নিচ্ছে না। তো আমি আবার ভাবলাম হচ্ছে বেশি যদি আমি ট্রাই করি দেন হচ্ছে ব্যাটারিটা আসলে বসে যেতে পারে। সো একটু ধাক্কা দিয়ে স্টার্ট করানোর চেষ্টা করি। ধাক্কা দিয়ে স্টার্ট করানোর চেষ্টা করলাম, কোনোভাবে সেটাও হচ্ছে না। এরপরে এটা মোটামুটি আমার আধা ঘন্টা আসলে নিয়ে নেয় সময়। হ্যাঁ, কোনোভাবে আসলে বাইক স্টার্ট নিচ্ছে না। তো যেটা করলাম, আমি আশেপাশে আসলে লোকাল গ্যারেজ বা মেকানিককে আসলে খোঁজা শুরু করলাম। তো গুগলে দেখলাম আশেপাশেই আমার হাফ কিলোমিটারের মধ্যে একটা আছে। তো মোটামুটি হাফ কিলোমিটার আমি হচ্ছে ঠেলে ধাক্কিয়ে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর হচ্ছে আমরাই করলাম, একটা মেকানিককে দেখালাম। তো ওইখানে দেখি হচ্ছে মেকানিকের কাজ হয়, পাশাপাশি সেকেন্ড হ্যান্ড বাইকও বিক্রি করে। আমার কাছে মনে হলো যে ওকে, আই থিঙ্ক তারাই করতে পারবে। তো তারা বেশ চেষ্টা করলেন কিন্তু পারলেন না। দেন আমি হচ্ছে বাজাজ ফেয়ারের মোনাক ভাইয়ের সাথে যোগাযোগ করি যে মোনাক ভাই আসলে এই প্রবলেম হয়েছে, এখন আসলে কী করা যায়, বাইকটি স্টার্ট নিচ্ছে না। তো মোনাক ভাই আমাকে ওভার দ্য ফোনে বেশ কিছু ইনস্ট্রাকশন দিলেন, কয়েকটা ফিউজের কথা বললেন যে এই জায়গায় এত নম্বর ফিউজগুলো আছে, সেই ফিউজটা হয়তো বা কেটে যেতে পারে। ফিউজের এক্সট্রা একটা দেয়া আছে ওই পোর্শনে দেখেন, তো ওই পোর্শনে আপনি গিয়ে দেখলে দেখতে পাবেন যে ওই এক্সট্রা ফিউজটা আসলে লাগিয়ে দেখেন। তো যেই কথা সেই কাজ, আমরা আসলে ফিউজের যে বক্সটা সেটা ওপেন করে দেখি আসলে ফিউজটাই কেটে গিয়েছে। কত নম্বর, সম্ভবত 30 নম্বর বা 10 নম্বর, মানে এক্স্যাক্টলি খেয়াল নেই। বেশ অনেক দিন আগের ঘটনা। তো সেটা কেটে গিয়েছে, দেখলাম যে সেটা আবার এক্সট্রা আছে। তো এক্সট্রা যেটা আছে সেটা লাগানোর পর যখন আবার স্টার্ট করার চেষ্টা করলাম, তখন দেখতে পাচ্ছি যে স্টার্ট করার চেষ্টা করার সাথে সাথে সেই সুইচটা আসলে ফিউজটাও কেটে গিয়েছে। তখন মেকানিক আসলে খুব সারপ্রাইজড। তখন মেকানিক ভাবছে যে হ্যাঁ হয়তো বা কোনো একটা ইস্যু আছে যেটা আসলে ফিউজের সাথে রিলেটেড, কিন্তু অন্য কোথাও সেই ইস্যুটা। তো আমরা যেটা করলাম টেস্ট করার জন্য বা চেক করার জন্য হচ্ছে ওই মেকানিকের কাছে সেম ফিউজ আরেকটা ছিল, সেই ফিউজটা আমরা আবার লাগানোর পরে আবার হচ্ছে চেষ্টা করলাম, সাথে সাথে ওই ফিউজটাও কেটে গেল। তো তখন হচ্ছে আমি আবার মোনাক ভাইকে ফোন দিলাম। মোনাক ভাই বলছেন যে কোনোভাবে স্টার্ট করে আপনি শুধু আমার পর্যন্ত নিয়ে আসেন, বাকিটুকু আমি দেখে দিচ্ছি, টেনশন করবেন না। তো আমি ওনাকে বলতেছিলাম ভাই কোনোভাবে স্টার্ট করে আসলে সম্ভব হচ্ছে না, কারণ যখনই আমি চেষ্টা করছি তখনই হচ্ছে ফিউজটা কেটে যাচ্ছে বারবার। তো এই ক্ষেত্রে আসলে কি করতে পারি? তো ওনার শুধু একটাই কথা যে ভাই কোনোভাবে আপনি আমার পর্যন্ত নিয়ে আসেন। তো অজ্ঞতা আসলে কিছুই করার ছিল না, আমাকে একটা পিক আপ ভাড়া করতে হলো। সাথে হচ্ছে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড থাকার সুবাদে আলহামদুলিল্লাহ যে খুব বেশি বোর হতে হয় নাই। তো তখন পর্যন্ত আসলে আমরা না খাওয়া, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। বেশ আসলে টেনশনে ছিলাম, বাইক আমার খুব শখের জিনিস, মনটাও খারাপ ছিল অনেক, এরকম প্রবলেম কেন হলো। তো ওইখানকার যে লোকাল মিস্ত্রিগুলো ছিল ওনারাও বলতেছেন যেহেতু ভাই ওয়ারেন্টি আছে, সো আমরা আসলে ভেতরে কোনো ওয়্যারিং বা অন্য কিছু তো ধরতে চাচ্ছি না, আপনি নিয়ে যান, এটাই বেটার হবে। তো আলহামদুলিল্লাহ ওনারা খুবই ভালো ছিল, ওনারা নিজেরা একটা পিক আপ ম্যানেজ করে দিলেন। আচ্ছা, আমার মনে পড়েছে এক্স্যাক্ট লোকেশনটা ছিল আসলে বাসাবো, বনশ্রীর পাশে বলে ফেলেছিলাম, বাসাবো ছিল। তো এখান থেকে হচ্ছে একটা পিক আপ ম্যানেজ করে আমরা সেটা নিয়ে হচ্ছে 60 ফিটের দিকে যাই। 60 ফিটে যেতে যেতে মনে হয় 8টা প্লাস বেজে যায় আসলে, রাত 8টা প্লাস, আমার এক্স্যাক্ট মনে নেই, তবে 8টার বেশি হবে। তো মোনাক ভাইয়ের কাছে রাখলাম, মোনাক ভাইকে বললাম ভাই আপনি যা দেখার দেখেন, আমরা আসলে দুপুর থেকে না খাওয়া, সো আগে খেয়ে নেই। মোনাক ভাই বললো আপনি যান, আপনি আসেন, তারপর দেখতেছি। তো আমরা মোটামুটি আধা ঘন্টা পরে এসে দেখতেছি যে ওনারা সব মেকানিক মোটামুটি আমার বাইকের ওইখানেই, কারণ আসলে বন্ধের সময় পার হয়ে গিয়েছিল, ইউজুয়ালি তো 8টা বা 9টার মধ্যে বন্ধ হয়ে যায় শোরুমগুলো। ওনারা শুধু আমার জন্য অপেক্ষা করছিলেন, তো সবাই ফ্রি ছিলেন যেহেতু, সবাই আমার বাইক নিয়ে আসলে গবেষণা করছেন কোথায় প্রবলেম। ইসিইউ এর যে এটা যে চেক করার মিটারটা, সেই মিটার থেকে শুরু করে সব কিছুতে চেক করছে, একটা জায়গায় ইরর দেখাচ্ছে,
তো মনে ভাইকে বললাম যে মনে ভাই আসলে আপডেটটা বলেন। তো উনি বলতেছে ভাই দুইটা জায়গা আসলে আমাদের সন্দেহ হয়েছে যে এই দুইটা জায়গার যে কোনো একটা আসলে কোনো একটা ইস্যু হয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমি অলরেডি উনি হচ্ছে একটা পার্সের জন্য পাঠিয়ে দিয়েছে মিরপুর 10-এ, তো এখান থেকে পার্সটা আসুক, আসলে হচ্ছে এটা লাগাবো, দেখবো যে এটা দিয়ে ওকে হয় কিনা। যদি এটা দিয়ে ওকে হয়ে যায় দেন ওকে, না হলে আমি বুঝতে পেরেছি আসলে কোনটা হয়েছে। তো ওই পার্সটা আসলো মোটামুটি আধা ঘন্টার মধ্যে চলে আসলো। ওই পার্সটা আসার পর সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম সেটা হচ্ছে ওই পার্সটা আসলে ভালোই ছিল, মানে ওই পার্সে কোনো প্রবলেম হয়নি। তখন মোনাক ভাই বলতেছে এখন আমি ভাই শিওর হয়ে গিয়েছি, যেহেতু দুইটার মধ্যে আমার সন্দেহ ছিল এবং এইটা নষ্ট হয়নি, এটা ভালো আছে, সো ওইটা নষ্ট। তো ওই মুহূর্তে আসলে ওনার আসলে কিছুই করার ছিল না, কারণ ওই পার্সটা ওনার কাছে ছিল না তখন উনি শুধু আমাকে এটুকুই বললেন, ভাই আমি আপনাকে এনশিওর করতেছি আপনি এখন বাসায় চলে যান, রাত হয়ে গেছে, আমি সকালবেলায় আপনাকে এটা ঠিক করে আপনাকে আমি জানাবো যে এটা ঠিক হয়ে গেছে, এসে নিয়ে যান। যেহেতু মোনাক ভাই আসলে আস্থা ছিল, মোনাক ভাইকে বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি। তো ওই দিন চলে আসলাম। চলে আসার পর সকালবেলা মোনাক ভাই আমাকে, আমার খুব সম্ভবত মনে আছে সেকেন্ড আওয়ারেই মনে হয়, অফিস ছুটির সেকেন্ড আওয়ারে আমাকে ফোন দিলেন। সহজ ভাই আপনার মাল নিয়ে চলে আসছি ওয়ারেন্টিতে, সো আমি লাগিয়েছি অলরেডি, এটা ঠিকও হয়ে গিয়েছে, আপনি বাইক এসে নিয়ে যেতে পারেন। মোনাক ভাই নিজ দায়িত্বে আমাকে ফোন করে আসলে একটু বলে দিলেন। আলহামদুলিল্লাহ তখন এটা আসলে নিয়ে আসলাম, কোনো প্রবলেম হয়নি। তো ওইটা ঠিক করার পরে মোটামুটি আর কোনো প্রবলেম নেই। দীর্ঘ সময় আমি বাইক চালাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। তো একদিন মনে আছে আমার সকালবেলা অফিসে যাব, এটাই হচ্ছে সম্ভবত, হ্যাঁ এটাই আমার আসলে লাস্ট ইস্যু এখন পর্যন্ত। তো বাইক কোনোভাবেই সেই আগের অবস্থা, বাইক কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। সকালবেলা মানে এর আগের দিন সন্ধ্যাবেলা বাইক রাখলাম গ্যারেজে পার্ক করে, দেন হচ্ছে সকালবেলা হঠাৎ করে আর বাইক স্টার্ট নিচ্ছে না, তো সে নিচ্ছেই না, কোনোভাবেই নিচ্ছে না। এখন আসলে কি করবো আমার না আসলে মাথায় ধরলো না। বেশ বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে, মানে আমি খুব বিরক্ত, অফিসে লেট হয়ে যাচ্ছে, পরবর্তীতে কিছু করার ছিল না, বাইক ওভাবে রেখেই আমি চলে গেলাম। এরপরে অফিসে যাওয়ার পর অফিস থেকে বসের সাথে কথা বলে আফটার লাঞ্চ ছুটি নিয়ে নিলাম। ছুটি নেওয়ার পর যেটা হলো, আবার বাসায় গেলাম, কয়েকবার আবার চেষ্টা করলাম, হচ্ছে না। পরে বাজারের সাথে কন্ট্যাক্ট করলাম, ওনারা বলেছিল যদিও যে ওরা হচ্ছে একটা মেকানিক পাঠিয়ে দেবে, বাট যেহেতু ওই যে বলছি বাইক আমার শখের জিনিস, এটা এভাবে পড়ে থাকবে আমার ভালো লাগছিল না। আমি একটু বেশি বোঝাবুঝি বা বাড়াবাড়ি করে আমি হচ্ছে বাইকটাকে নিয়ে গেলাম, তেজগাঁয়ে নিয়ে গেলাম, আবার সেই পিক আপে করে। হয়তো আপনারা একটু অবাক হচ্ছেন, এটাই সত্যি, আবার পিক আপে করে তেজগাঁ নিয়ে গেলাম। তেজগাঁ নিয়ে যাওয়ার পর আসলে সবাই খুব সারপ্রাইজ ছিল যে পিক আপে করে আবার বাইক আসছে একটা দেখি। তো ওনারা যথেষ্ট গুরুত্বের সাথে বাইকটা দেখলেন, দেখার পর ওনারা আসলে বললেন যে বাইক এখন, তখন হচ্ছে প্রায় মোটামুটি 3টার বেশি বেজে গেছে। তো বলছে ভাই এখন যেহেতু আসলে আমরা মানে 5টার পর তো বন্ধই হয়ে যায়, সো 3টার পর বলতে হ্যাঁ ওইরকমই হবে, হয়তো বা 3টার পর বা 4টার দিকে এরকম হবে সময়টা। তো ওনারা হচ্ছে তখন যেটা বললেন আমাকে যে আজকে আপনি যে রেখে যান, আপনাকে আমরা আপডেট দেবো ইনশাল্লাহ। তো পরের দিন আমাকে আসলে আপডেট দিলেন যে আপনার বাইকটি ঠিক হয়ে গিয়েছে, আপনি এসে নিয়ে যেতে পারেন। তাই আমি বললাম ঠিক আছে, আমি বিকেলবেলায় এসে ইনশাল্লাহ বাইকটা নিয়ে আসবো। তো আমি যেটা করেছি, বিকেলবেলা অফিস কলিগের সাথে বাইক নিয়ে, ওনার বাইক নিয়ে চলে গেলাম তেজগাঁয়ে। যাওয়ার পরে দেখলাম যে হচ্ছে বাইকটা ঠিক হয়ে গিয়েছে। তো আমি তখন আমার যে ওয়ারেন্টি বুক, সেই ওয়ারেন্টি বুক নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং ওনাদের সাথে কথা বললাম যে কী সমস্যা হয়েছিল। তো ওনারা বললো যে আপনার তো আসলে ওয়ারেন্টি দিতে দিতে আমাদের ওয়ারেন্টি বুক শেষ হয়ে গিয়েছে, এক্সট্রা পাতা লাগিয়ে দিছি দেখেন। তো দেখলাম হ্যাঁ ওনার একটা এক্সট্রা পেজ লাগিয়ে দিয়েছে, ওয়ারেন্টি আসলে লিখতে লিখতে এতবার ওয়ারেন্টি পেয়েছি আমি। ওকে, সেই ওয়ারেন্টিতে আমি বইয়ে লেখা দেখতে পাচ্ছি হচ্ছে আমার ইসিউটা চেঞ্জ করা হয়েছে, ইসিউতে কোনো একটা ইস্যু ছিল, এবং পাশাপাশি আমার সেলফ মোটর আবার চেঞ্জ করা হয়েছে। মানে যে সেলফ মোটরটা আসলে দিয়েছিলেন সেই সেলফ মোটরটাও নষ্ট হয়ে গিয়েছিল। এবং এরপরে হচ্ছে ওনারা বললেন যে আপনাকে আরেকটা জিনিস নিজ দায়িত্বে চেঞ্জ করে নিতে হবে, সেটা হচ্ছে আপনার বাইকের ব্যাটারি, কারণ আপনার বাইকের ব্যাটারিটা আসলে বসে গেছে, সেটা আসলে কোনোভাবে আর কাজ করছে না। তা আমি হচ্ছে ওনাদেরকে বললাম ব্যাটারিটাকে আসলে ওয়ারেন্টি দেওয়া যায় কিনা। তো ওনারা বলতেছে আসলে ব্যাটারি তো ওয়ারেন্টির মধ্যে এখন পড়ে না, কারণ আপনার এটা 1 বছর প্লাস হয়ে গিয়েছে, সো এখন আসলে আর ব্যাটারিতে ওয়ারেন্টি দেওয়া সম্ভব হবে না, আপনাকে এটা আসলে কিনে নিতে হবে। তো বললো যে এখন আপাতত স্টার্ট হচ্ছে, দেখেন কোনো প্রবলেম হচ্ছে না, আপনি আজকালকের মধ্যে একটা ব্যাটারি চেঞ্জ করে নেবেন। তো আমি যেটা করলাম তারপরের দিন আসলে ব্যাটারি চেঞ্জ করে নিয়েছি।
তারপর থেকে এরকম প্রবলেম এখন আর হয়নি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাঝখানে আরেকটা ইস্যুর কথা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমার এই বাইকটার সামনের যে সাসপেনশন সেটা বাম পাশের টিউবের অল্প একটু জায়গায় রং উঠে যায়, এতটুকু জায়গার মতো আসলে পেইন্ট উঠে যায়। তো সেইটা নিয়ে আমি গ্রুপে পোস্ট করেছিলাম যে এই রকম পেইন্ট আসলে আমি আশা করি নাই। যে মানে আমি হচ্ছে কি, আমি আপনাকে বলি যে সকালবেলা যে বাইকটা আসলে পরিষ্কার করি আমরা ইউজুয়ালি, আমি তো প্রত্যেকদিন হচ্ছে বের হওয়ার সময় বাইকটা পরিষ্কার করি। তো বাইকটা পরিষ্কারের সময় আমি হচ্ছে আমার যে ন্যাকড়াটা আছে পরিষ্কারের, সেই ন্যাকড়া দিয়ে ঘষা দিচ্ছি, সেই ঘষার সাথে সাথে একটু উঠে গেল। আমি খুব অবাক হয়ে গেলাম। তো এটা নিয়ে বাইকে ওই গ্রুপটাতে পোস্ট করলাম। পোস্ট করার পর বাজাজ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা হলো, বললো যে কন্ট্যাক্ট নাম্বার দিন, আপনার সাথে কন্ট্যাক্ট করবো। তো ওনারা নিজ দায়িত্বে কন্ট্যাক্ট করে বললেন তেজগাঁয়ে চলে আসেন, আপনারা দেখবো বিষয়টা। তো আমিও তেজগাঁয়ে চলে গেলাম। তেজগাঁয়ে যাওয়ার পর দেখতেছি ওনারা বলতেছি ঠিক আছে, আপনার এটা চেঞ্জ করে দেওয়া হবে। এখন আসলে প্রোডাক্টটা আমাদের কাছে নেই। বিশ্বাস করুন, আমি এটা আসলে চেঞ্জ চাইনি, বা আমি এটা ভাবিও না যে ওনারা বলবে যে এটা চেঞ্জ করে দেবে। আমি ভেবেছিলাম হয়তো বা এটাকে পেইন্ট করে দেবে, কারণ আমি পেইন্ট করে দিলে আসলে খুশি ছিলাম যে হ্যাঁ পেইন্ট করে দিচ্ছে, তাতেই হয়ে যাচ্ছে। কিন্তু ওনারা যেটা করলো এটা আসলে নোট করে রাখলো, বললো যে আচ্ছা, ওনারা হচ্ছে আমার বাইকটা নিয়ে আগে গিয়েছে ওনাদের ওয়্যার হাউসে, গিয়ে দেখেছে যে এই টিউবটা আসলে অ্যাভেলেবল আছে কি না। পরে আমাকে জানালো যে ভাই এই টিউবটা আসলে অ্যাভেলেবল নেই, সো যখন আসবে আমরা আপনাকে জানাবো। মনে হয় 15 কি 16 দিনের মাথায় ওনারা আমাকে ফোন দিয়ে জানালো অ্যাভেলেবল আসছে, নিয়ে যান। তো সাথে সাথে আমি লাগিয়ে নিয়ে আসছি আসলে। তো এই ছিল হচ্ছে আমার বাজাজের সাথে ওয়ারেন্টির সম্পর্ক। আমি খুবই ইমপ্রেস আসলে, যেটা আসলে বলেছিলাম আপনাদেরকে যে কেন 5 বছরে আসলে 1300 টাকা দিয়ে আমি কেন 5 বছরে আসলে নিয়েছি, এটাই আসলে প্রধান কারণ যে ওয়ারেন্টিটা আসলে বাড়ানোর। বাজাজ আসলে আমাকে যেরকম সার্ভিস দিয়েছে ওয়ারেন্টিতে, আমি আসলে খুবই ইমপ্রেসড। আমি আসলে কখনো ভাবিনি যে এতটা তাড়াতাড়ি পাবো, এবং পাশাপাশি মানে অভিযোগ করলেই যে ওনারা যখন দেখে যে বিষয়টা ভ্যালিড, তখন আর আসলে লেট করে না, ওনারা আসলে দিয়ে দেয়। এই বিষয়টা আসলে ইমপ্রেসড হয়েছি। আচ্ছা, এখানে বেশ জ্যাম আছে, জ্যামটা ছেড়ে যাক, তারপর আপনাদের সাথে কথা বলি ইনশাল্লাহ। আচ্ছা, যেটা আসলে বলছিলাম যে বাজাজের আসলে সার্ভিস এবং ওয়ারেন্টিতে আমি খুব বেশি ইমপ্রেসড। মানে আমি আসলে কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি আসলে আমি সার্ভিস পাবো, পাশাপাশি যে প্রোডাক্টগুলো আসলে থাকবে না বা যে পার্টসগুলো থাকবে না সেটাকে এত তাড়াতাড়ি ওনারা চেঞ্জ করে দেবে, এটা আসলে আমি এক্সপেক্ট করি নাই। আমি জানি না বাজাজের বেশি সুনাম আমি করছি কি না, বাট যেটা সত্যি আমি শুধু সেটাই বলছি। এই ক্ষেত্রে ওইরকম সুনাম করার কিছু নেই। হ্যাঁ, বাইকে আমি যথেষ্ট পরিমাণ প্রবলেম পেয়েছি, সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে যেহেতু আমাকে এতগুলো জিনিস চেঞ্জ করতে হয়েছে। আমি আপনাদেরকে আবার রিমাইন্ডার দিচ্ছি, আমাকে আসলে চেঞ্জ করতে হয়েছে সেলফ মোটর 2 বার। একবার হচ্ছে রিয়ার মনোশক, তারপর হচ্ছে লেফট সাইডের এই চাপাটা চেঞ্জ করতে হয়েছে, দেন হচ্ছে আমার সামনের যে টিউবটা, একটা টিউব চেঞ্জ করতে হয়েছে সাসপেনশনের, ইসিউ একবার চেঞ্জ করতে হয়েছে। আমাকে কিন্তু আসলে চেঞ্জ মানে করতে হচ্ছে বেশ 5টা না 6টা আইটেমের মতো সব মিলিয়ে। তো এতগুলো চেঞ্জ করার পরেও আমি কিন্তু আসলে বলছি যে হ্যাঁ, বাইকটা আমার কাছে ভালো লেগেছে আসলে 2টা কারণে। বাইকের পারফরমেন্সটা দারুণ, আর সেকেন্ড হচ্ছে যখনই আমি কোনো প্রবলেমে পড়ছি বাজাজের কাছ থেকে খুব দারুণ রেসপন্স পাচ্ছি। বাজাজ আমাকে খুব তাড়াতাড়ি এটাকে আসলে রিপেয়ার করে দিচ্ছে, বা যে পার্টস নেই সেই পার্টসটা আসলে ইনস্টল করে দিচ্ছে। এই জিনিসটার জন্য আসলে বলছি, আর কিছুই না। যাই হোক, আমি আসলে আমার বাইকের এতদিন আসলে ইউজার এক্সপিরিয়েন্সে অনেক কিছু বলেছি, এতদিন হেডলাইটের কথা বলেছি, অনেক কিছু সুনাম করেছি। সো এইটুকু আসলে দরকার ছিল যে আমি ওয়ারেন্টিতে আসলে কিছু পেয়েছি। আর যেহেতু 13,000 কিলোমিটার হয়ে গেছে, অলরেডি রান করেছি। সো এরপরে আসলে এই বাইকের মানে ওয়ারেন্টির বাইরে কী কী চেঞ্জ করতে হয়েছে সেই বিষয় নিয়ে একটা ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ততদিনের জন্য এই ভিডিওতে আমি বিদায় নিচ্ছি এখনই। আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।